দর্শক, আশা করি ভালো আছেন। সবাইকে নমস্কার এবং শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি। আর আজকের যে এপিসোড সেটি হচ্ছে যে ভারত বাংলাদেশ সংকট। এই সংকটের মুহূর্তে আসলে ভারত বাংলাদেশকে যুদ্ধ হতে পারে, সেই সম্ভাবনা নিয়ে আজকের বিষয়। তার আগে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং তারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছায়। প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে ভারত এবং বাংলাদেশে যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে যুদ্ধের স্থায়িত্ব কতদিন হবে এবং কোন দেশ জিতবে বলে আপনার মনে হয়? দুই দেশের সামরিক সক্ষমতা কতটুকু, সেটাও আমাদের জানার বিষয়। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো দর্শক, আমার স্টাডি থেকে। এই বিশ্লেষণ বলছে, পরিস্থিতি যদি এইরকমই হয়ে থাকে তবে আগামী 10 বছরে ভারত আর বাংলাদেশের মধ্যে প্রচলিত যুদ্ধ হবে না। প্রতিটি যুদ্ধের একটা স্ট্র্যাটেজিক স্বার্থ থাকে। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কোনো স্ট্র্যাটেজিক স্বার্থ দেখতে পাওয়া যাচ্ছে না, যেমনটা আমরা 1971 সালে যুদ্ধে দেখেছিলাম। সবার আগে তো এই প্রশ্ন জাগে যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে ভারত কি অর্জন করবে? অন্তত কিছু একটা কিছু একটা দেখতে পাচ্ছি না তো আমরা। তবে আমাদের বিচার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে 1-2 দশক পরে হলেও ভবিষ্যতে ভারত কিন্তু নিজের স্বার্থে বাংলাদেশে আক্রমণ করবেই। এর কারণ হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে, চিকেন নেক, সেভেন সিস্টার্স, এগুলোর জন্য এই রাজ্যগুলোতে যোগাযোগ করার জন্য ভারতের জন্য অনেকটা বড় সমস্যা। এই মুহূর্তে ভারতের কাছে একমাত্র স্থায়ী যোগাযোগ বা যোগাযোগের জন্য রাস্তা রয়েছে ভারতের শিলিগুড়ি করিডোর। এতদিন ভারত দুটি উপায় নিয়ে কাজ করেছিল। প্রথমটি হলো বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর বানিয়ে যোগাযোগ সুনিশ্চিত করা, অন্যদিকে হলো মিয়ানমারের মধ্য দিয়ে করিডোর, আর সেটি সম্ভব হয়েছে। কিন্তু এই দুটি পরিকল্পনা প্রায় ব্যর্থ হতে বসেছে। এখন কি করবে ভারত? এরপরে ভারতকে অবশ্যই তৃতীয় কোনো পরিকল্পনা করতে হবে। ইদানিং অনেকে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ একটি অপ্রীতিকর পরিকল্পনা এর কথা জোর দিয়ে বলেছেন। যদিও এই পরিকল্পনার কথা অনেক দশক ধরেই চলছে, বাংলাদেশের অনেকে এই পরিকল্পনার আশঙ্কার কথা সমর্থন করছেন। সেটি হলো চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করা। দর্শক, আবার বলছি যে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করা। বাংলাদেশের এই চিকেন নেক বাংলাদেশের পক্ষে বেশ দুর্বল জায়গা। জানি এর প্রথম ধাপ হলো পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে সাহায্য করা, যেমনটা ভারত 1971 সালে মুক্তিযুদ্ধের সময় করেছিল। এতে বাংলাদেশ সেনা বাধ্য হবে কঠোর হাতে বিচ্ছিন্নবাদীদের সঙ্গে যুদ্ধ করতে। এই অবস্থায় ভারতকে চট্টগ্রাম সেনা পাঠানোর অজুহাত তৈরি করতে হবে। এই সব কাজ করতে 1-2 দশক বা বেশি সময় লেগে যেতে পারে। অনেকটা 1980-এর দশকের শ্রীলঙ্কার অবস্থা এর মতো তৈরি করতে হবে। তবে শ্রীলঙ্কাতে ভারতের কোনো স্ট্র্যাটেজিক স্বার্থ ছিল না। ভারত সরকার থেকে সেনা কেউ বুঝতে পারছিল না যে শ্রীলঙ্কায় ভারতের সেনা কি করবে। কিন্তু চট্টগ্রামের বেলায় এই স্ট্র্যাটেজিক স্বার্থটিকে আগে ভালো করে তৈরি করতে হবে। তাদের এই স্বার্থটিকে ভালোভাবে আগে তৈরি করতে হবে। ভারত যেমন 1948 সালে কাশ্মীরে আর 1975 সালে সিকিমে যেরকম পরিষ্কার স্ট্র্যাটেজিক স্বার্থ নিয়ে যুদ্ধ করেছিল, সেরকম ভাবে সব ঠিক করতে হবে। নাহলে 1989 সালের শ্রীলঙ্কায় পাঠানো শান্তি সেনার মতো অবস্থা হবে। এই স্ট্র্যাটেজি তৈরি করার সঙ্গে সঙ্গে ভারত নিজের সামরিক আর আর্থিক অবস্থা মজবুত করতে হবে, কারণ ভবিষ্যতেও ওই চট্টগ্রাম যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এই যুদ্ধে জিতবে সেই যে যুদ্ধ টিকে টানতে পারবে। দর্শক, অনেক বাংলাদেশি দেখছি ভারত আর বাংলাদেশের সামরিক শক্তির তুলনা করছেন। সবাই ভাবছে সামরিক শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু বাস্তবটি হলো যে যুদ্ধে সামরিক শক্তির সঙ্গে যুদ্ধক্ষেত্রে সড়ক বা যুদ্ধ পরিকল্পনা একটি বড় অবদান রাখে। আর এই তিনটি ক্ষেত্রে বাংলাদেশের ছাড়াও দুর্বলতা রয়েছে। বাংলাদেশের সেনা থাকলেও সেটা ভারতের তুলনায় অনেক দুর্বল। এই সেনার কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই। উপরন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে সেটি স্বাভাবিকভাবে ভারতের বেড়াজালে আটকে থাকা। 1971 সালে পূর্ব পাকিস্তান হেরে যায়, কারণ ভারতের চারিদিক দিয়ে পাকিস্তানকে ঘিরে ধরেছিল। তাছাড়া বিভিন্ন ভাবে আমরা দেখি যে
ভারত বিভিন্নভাবে শক্তিশালী তাদের সেই ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, আর বাংলাদেশ তার শক্তিতে, সামরিক শক্তিতে দুর্বল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না যদি এইভাবে চলতে থাকে। দর্শক, দুশ্চিন্তার কারণ নেই, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখা যাক কি হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করতে থাকুন। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, প্রত্যেকটি কমেন্টে জানাবেন।